শান্তনু ঠাকুর যদি কোনো কাজ করে থাকে নিশ্চিতভাবে বলবো আমি ভোট থেকে সরে যাব। বললাম প্রতিপক্ষ খুব দুর্বল, এবারে জয়টা আমাদের শুধু সময়ের অপেক্ষা। বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে এবং আমার মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে তাদের সাথে বেইমানি করেছেন, ভোট নিয়ে প্রতারণা করেছেন। 100 কোটি টাকা এনেছে ইছামতি নদী কাটানোর জন্য, পুরো 100 কোটি টাকা গায়েব করে নিয়েছেন। আমরা আজকে সঙ্গে পেয়েছি বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। আজকে দাদা আপনি এখানে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে লড়াইয়ের মাধ্যমে আজকে এইখানে এসেছেন, তিনবারের বিধায়ক হয়েছেন এবং পঞ্চায়েত সমিতি থেকে লড়াই করে আজকে এখানে এসে কেমন লাগছে? না, লড়াই তো করতে করতে এখানে এসেছি। সিপিএমের বিরুদ্ধে বারবার জিতেছি, ওদের প্রধানকে হারিয়েছি, ব্রাঞ্চ কমিটির সেক্রেটারিকে হারিয়েছি ওদের ক্ষমতা থাকাকালীন। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মুখ্যমন্ত্রী চেয়েছে, সেইভাবেই ভোটে দাঁড়িয়েছি। 11 সালে 16 সালে পরপর জিতেছি, পরবর্তীতে 21-এও নিশ্চিতভাবে আমি বারবার পরীক্ষা দিয়ে এখানে এসেছি। অতএব এই জয়টাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হবে। এবং এটা লড়াই, দেখুন লোকসভায় দাঁড়িয়েছি, দলের প্রয়োজন দল মনে করেছেন তাই দাঁড় করিয়েছেন। আমরা দলের সৈনিক, এটা নতুনত নিজের ভালো মন্দের কোনো ব্যাপার নেই। দল যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্বটা পালন করতে হবে দলের একনিষ্ঠ একজন সৈনিক হিসাবে। দেখা যাচ্ছে যে বিগত দিনে এই লোকসভা কেন্দ্রে হার ছিল আপনাদের, সেখানে দাঁড়িয়ে আপনাকে প্রার্থী করেছে, কতটা সহজ হবে? বললাম প্রতিপক্ষ খুব দুর্বল, কারণ আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সাংগঠনিক জেলার, তারপর থেকে সবাইকে একসঙ্গে রেখে যেখানে যেটুকু আমাদের কোনো দুর্বলতা ছিল সেগুলো আমরা ঝাড়াই পুজাই করে একত্রিত একসঙ্গে বসে আলোচনা করে মিটিয়ে নিয়ে আমরা কাজ করছি। যার কারণে গত পৌরসভা নির্বাচনে বিজেপিকে আমরা হোয়াইট ওয়াশ করে দিয়েছি এবং পঞ্চায়েত নির্বাচনে মারাত্মকভাবে বিজেপি কোণঠাসা। স্বাভাবিক কারণে আমরা এবারে জয়টা আমাদের শুধু সময়ের অপেক্ষা। এবং গত 21-এর বিধানসভা নির্বাচনে ওরা আহামরি কোনো রেজাল্ট তো করতে পারেনি, মাত্র 14,000 ভোটের লিড ছিল। তাহলে 19-এ যে লিডটা ছিল 1 লাখের বেশি, সেই লিডটা 21-এ 14 এসেছিল। এইবার সেটাকে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে বিজেপি বলছে এখানে সিএ, তারা লোকসভা ভোটের ঠিক আগে সিএ ইমপ্লিমেন্ট করেছে এবং দেখা যাচ্ছে সংস্কার করেছে, বিভিন্ন রকম ইস্যু নিয়ে তারা বলছে যে এখানে বিজেপি জিতবেই। সেখানে আপনারা কিভাবে লড়াই করছেন যেখানে সন্দেশখালী ইস্যু রয়েছে? বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে, কেননা মতুয়াদের ভাওতা দিয়েছেন নিঃশর্ত নাগরিকত্ব দেবার নাম করে। প্রায় 9টা দফা তিনি যা ওখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব চাইবার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি যখন নাগরিকত্ব চাইবো তার মানে আমি এদেশের নাগরিক নই, আমি তাহলে অনুপ্রবেশকারী। সেটা আগে প্রমাণ করছে বিজেপি। আসামে যে ঘটনা ঘটিয়েছে, নিঃশর্ত নাগরিকত্বের পরিবর্তে এরা মতুয়া উদ্বাস্তু মানুষদের যে ভাওতা দিয়েছেন এটা ধরেছেন, যার জন্য দেখবেন রাস্তায় রাস্তায় মতুয়ারা বেশি নেমে আন্দোলন করেছে, উদ্বাস্তুরা নেমে আন্দোলন করেছেন যে বিজেপি আজকে 10 বছর আমাদের ভাওতা দিয়েছেন। এবং শান্তনু ঠাকুর সে নিজে উদ্বাস্তু এবং আমার মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে তাদের সাথে বেইমানি করেছেন, ভোট নিয়ে প্রতারণা করেছেন। এই প্রতারকদের জবাব এবারে নির্বাচনে নিশ্চিতভাবে দেবেন, তারা প্রস্তুত হয়েছেন। বিজেপি বলছে যে এই এলাকায় তাদের সাংসদ প্রচুর কাজ করেছে, কখনো ইছামতি নদী, এখানে একটা বৃহত্তর বড় নদী, সেই নদী সংস্কার করেছে, কখনো তারা বলছে যে মানুষের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছে, এই সমস্ত দাবি করছে। সেখানে আপনারা কি কাজের নিরিখে যদি হয় ভোট, তাহলে আপনারা কি বলবেন? শান্তনু ঠাকুর যদি কোনো কাজ করে থাকে নিশ্চিতভাবে বলবো আমি ভোট থেকে সরে যাব। শান্তনু 5 বছরে কোনো কাজ করেনি, ওর 5 কোটি টাকা বছরে যে পান সেই টাকায় যদি বলতে পারেন যে আমি এই কাজগুলো করেছি, মানুষ যদি বলতে পারেন আপনার গ্রামে খুঁজে আসুন, এলাকায় খুঁজুন, ওই ইছামতি 100 কোটি টাকা এনেছে ইছামতি নদী কাটানোর জন্য। যদি 1 কোটি টাকার কাজ দেখাতে পারেন, দিন 10 মতন একটা মেশিন নামিয়ে সে একটু মাটি কোথায় খুঁড়েছে না করেছে মাটিও পাবেন না, পুরো 100 কোটি টাকা গায়েব করে নিয়েছেন। অতএব এগুলো মানুষের চোখের সামনে মানুষ বুঝেছেন, দেখেছেন। আপনারা যান, বুঝতে পারবে ইছামতির নামে 100 কোটি, বছরে 5 কোটি কোথায় রেখেছেন। আর প্রচুর পরিমাণে এইমসের চাকরি দেবেন বলে মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, তারও বিচার মানুষ করবেন। নিশ্চিত সময় এসেছে, এগুলো আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে যে কোটি কোটি টাকা তুলেছেন এইমসের চাকরি দেবেন বলে।
তারা অসহায়ের মতন রয়েছেন, কেউ জায়গা জমি বিক্রি করে দিয়েছেন, তারা ঠিক সময় তাদেরকে সামনে নিয়ে আসবো, চিন্তা করতে হবে না আপনাদের, তারা ঠিক সময় সামনে আসবে। অত্যন্ত লজ্জাজনক যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাংসদদের একটা কোটা থাকে, সেখানে সেই কোটায় যদি ফর্মে সই করাতে যায় তার জন্য তাকে 3 লক্ষ টাকা দিতে হবে, তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়ে ফর্ম দেবে। একজন বিজেপির মেম্বার আকাইপুর পঞ্চায়েতে পাঠানো হয়েছিল, তখন সে পরিচয় দিল আমি তো বিজেপির একজন মেম্বার। বলো ঠিক আছে, তুমি বিজেপির মেম্বার টেম্বার এসব বুঝি না, তাহলে তুমি 1 লক্ষ কম দেবে, 2 লক্ষ নেবে। এইসব যদি ইতিহাস বলি ও বাইরে বেরোতে পারবে না, সময় আছে, ঠিক সময় আমরা প্রকাশ করব। দেখা যাচ্ছে যে আপনি বাগদা থেকে জিতেছিলেন এবং পরবর্তীতে বিজেপির হয়ে জিতেছিলেন এবং পরবর্তীতে আপনি তৃণমূলে যোগদান করেছেন। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে আক্রমণ ধেয়ে আসছে যে আপনি এখনও পর্যন্ত বিজেপির বিধায়ক, এবং প্রচারে কি এরকম কোনো পাবলিক কি এ নিয়ে প্রশ্ন করছে কখনো? 2 বছর ধরে মানুষ আমায় দেখছে আমি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি, আমার নেতৃত্বে পৌরসভা করেছি বনগাঁ, আমার নেতৃত্বে এই পঞ্চায়েত নির্বাচনে একটা 53টা পঞ্চায়েতের মধ্যে 49টা পঞ্চায়েত আমরা এককভাবে দখল করেছি। তাহলে মানুষ যদি বলবেই তাহলে এটা হলো কেন? মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, এগুলো বিরোধীদের মুখ দেখানোর জায়গা নেই, কি বলবে সেই কারণে এগুলো অপপ্রচার থেকে, এই অপপ্রচারে কোনো কান দেবে না। মানুষ মানুষের কাজ করছে, মানুষ বুঝিয়ে দিয়েছে ওদের। একদম লাস্টে আমরা বলবো যে এই লড়াইটা কতটা সহজ হবে আমরা একদম এখানকার তৃণমূল প্রার্থীর কাছ থেকে আমরা জেনে নেব, তার কাছ থেকে জেনে নিচ্ছি আমরা কতটা সহজ হবে এই যে লড়াই। একবার দেখা যাচ্ছে সিএ ইস্যু রয়েছে, সন্দেশখালী ইস্যু রয়েছে এবং উন্নয়নের কথা বলছে এখানকার প্রার্থী, সেখানে থেকে কতটা সহজ হবে? আপনি যেমন বললেন সন্দেশখালীতে আমরা জিতব। সন্দেশখালী একটা পঞ্চায়েতের একটা ঘটনাকে বিজেপির কোনো ইস্যু ছিল না বলে বহিরাগত মানুষকে দিয়ে সেই ইস্যুটাকে বড় করে তোলার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী বারবার সন্দেশখালী বলছেন, কই মণিপুরে যখন উলঙ্গ করে মহিলাদের ঘোরানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হাতরসে ঘটনা ঘটেছে, ধর্ষিতাদের যারা ধর্ষকদের বের করে মালা পরানো হয়েছে, কই তখন প্রধানমন্ত্রী বলেননি বাংলার মানুষকে কি বোকা মনে হয়? বাংলার মানুষকে ঘাসে মুখ দিয়ে চলে? সমস্ত দেখেছেন। এইরকম একজন প্রধানমন্ত্রী দ্বিচারিতা, যে সে দেশের প্রধানমন্ত্রী, মণিপুরে কি অবস্থা, মাসের পরে মাস সেই জায়গার মানুষের দুর্বিষহ জীবনযাত্রার মধ্য দিয়ে তিনি একবারও বলতে পারেনি। ধর্ষকদের জেল থেকে বের করে দিয়ে মালা পরানো হচ্ছে, কই তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? একটা সন্দেশখালীতে বিচ্ছিন্ন একটা ঘটনা, সেই ঘটনা বড় করে দেখানো হয়েছে, দেখছেন তো। সেখানকার মানুষরা যারা দুর্নীতির সাথে যুক্ত বা কোনো অন্যায় করেছে, তৃণমূল কংগ্রেস কাউকে কখনো প্রশ্রয় দেন না, তাদেরকে আইনের মধ্য দিয়ে উপযুক্ত ব্যবস্থার মধ্য দিয়ে তিনি সেই ব্যবস্থা নেবার কথা বলেন। আজকে যখন বুঝেছেন যারা ওখানে যদি কিছু মানুষের কারুর উপরে ক্ষোভ থেকে থাকতেন তারা গ্রেপ্তার হয়েছে, মানুষরা সব কিন্তু ফিরে এসেছেন এবং তৃণমূলের পতাকার তলে দাঁড়িয়ে তারা বলছেন যে আমরা তৃণমূলে আছি, আমরা বিজেপিতে নেই। আমি বলছি আপনাদের বসিরহাটে জিতব এবং ওই সন্দেশখালীতে আমরা বিপুল ভোটে জিতব। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, একচোখে নীতি নিয়ে তিনি চলছেন, তিনি সারা ভারতবর্ষটাকে ভাবছেন একরকম আর বাংলাটাকে ভাবছেন একরকম। এটা বাংলার মানুষ দেখে নিয়েছেন, জবাব দেবেন। আর এমন একজন প্রতিপক্ষ, জীবনে অনেক কঠিন লড়াই লড়েছি, এই লড়াই খুব সহজ লড়াই, প্রতিপক্ষ ভীষণ দুর্বল। আমার কথা মিলিয়ে নেবেন 4 তারিখে। কত ভোটে জিতবেন বলে আশাবাদী? এখন ভোট হলে 2 লক্ষর বেশি ভোটে জিতব এবং আরও যে সময় আছে এর মধ্যে দিয়ে আশা করছি 3 লক্ষর ভোটে জিতব।